বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে সহিংসতায় পড়ে যাওয়া থানাগুলোতে চেয়ার টেবিল নিয়ে বসে কার্যক্রম চালাচ্ছে পুলিশ। শনিবার সকালেও সাদা পোশাকে সাধারণ মানুষকে সেবা দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। মনোবল ফিরিয়ে আবারও নিজেদের দায়িত্বে নিয়োজিত রেখেছেন তারা। এতে স্বস্তি ফিরেছে সেবা প্রত্যাশীদের মাঝে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। রাজধানীর আদাবর থানা ঘটনার 11 দিন পর শনিবার সকালেও পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে রাখা গাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পাহারায় আছে সেনাবাহিনীর সদস্যরা। থানার ভিতরে গিয়ে দেখা যায় পোড়া রুমেই চেয়ার টেবিল নিয়ে বসে আছেন পুলিশ সদস্যরা। ইউনিফর্ম পুড়ে যাওয়ায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন তারা। আইনি সেবা নিতে আসা নাগরিকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ ও নেওয়া হচ্ছে অভিযোগ ও সাধারণ ডায়েরি। থানায় কেউ এসেছেন ছেলে নিখোঁজের জিডি করতে, আবার কেউ এসেছেন অপহরণের হুমকি পেয়ে আইনি সহায়তা নিতে। পুলিশ দায়িত্ব ফেরায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। 5 তারিখে যে ভবনে গেছে, ভবনের থেকে আর ফেরত আসেনি। এ পর্যন্ত আমরা অনেক খোঁজ খবর লাগাইছি, আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করছি, হাসপাতালে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, শরৎ দিতে গেছি, কোনো জায়গায় কোনো খোঁজ পাইনি। হুমকির জন্য আমি থানায় আদাবর থানায় আসছি জিডি করার জন্য। আরও একদিন আসছিলাম, পরশুদিন আসছিলাম, আমি পাইনি। হ্যাঁ, জিডি করেছি। পুলিশের তথ্য সরেজমিনে দেখা যায় থানার অস্ত্রাগারে কোনো অস্ত্র নেই। বেশিরভাগ লুট হয়েছে। পুড়ে গেছে মামলার নথি ও আসবাবপত্র। বৈদ্যুতিক লাইনের তারগুলো চুরি হয়ে গেছে। তবে মোহাম্মদপুর সহ কয়েকটি থানার চিত্র ভিন্ন। ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। কাজের উপযোগী করতে থানাগুলো গোছানোর কাজও চলমান রয়েছে। সেবা গ্রহীত যারা আসতেছেন তাদেরকে আমরা জিডি অভিযোগ যেটাই করতে আসতেছেন আমরা নিতেছি। নগরবাসীর জানমালে নিরাপত্তা দিতে সহযোগিতা করার পাশাপাশি লুট হওয়া মালামাল ফেরত দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।